আপনি হয়তো জানেন না, জান্নাতের নারীদের নেত্রী হওয়ার জন্য ফাতেমা রাজিয়াল্লাহু আনহাকে কোনো রাজকীয় সিংহাসনের প্রয়োজন হয়নি। আপনি একটিবার চিন্তা করে দেখুন, যার বাবা সৃষ্টির সেরা মানুষ, যার স্বামী আসাদুল্লাহিল গালিব, সেই মহিয়সী নারীর হাতে কেন কাজের চাপে দুহাতে ফোসকা পড়ে গিয়েছিল? কেন তার দু চোখের জল আর ঘাম মিশে একাকার হয়ে যেত? আজ শুনুন এক জান্নাতি রানীর হৃদয় বিদারক সেই গল্প, যা আপনার হৃদয়ে কাঁপন ধরিয়ে দেবে। মদিনার সেই ছোট ঘরটি, চারদিকে ধুলোবালি আর তপ্ত রোদ, কিন্তু সেই ঘরে বাস করেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষটি, মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহা, নবী নন্দিনী, রাসূলের নয়নমণি ও জান্নাতের রানী। সকাল থেকে সন্ধে পর্যন্ত তার বিশ্রাম নেই। আধুনিক যুগের মতো কোনো যন্ত্রপাতিও ছিল না তখন। মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহা নিজ হাতে নোড়া দিয়ে জব পিষতেন। যাতা ঘোরাতে ঘোরাতে তার সেই কোমল হাতে বড় বড় ফোসকা পড়ে গিয়েছিল। একবার ভাবুন তো, যে হাত স্পর্শ করতে ফেরেশতারাও হয়তো গর্ববোধ করত, সেই হাতে যাতার ঘর্ষণে ঘর্ষণে কালো দাগ পড়ে গিয়েছে। শুধু কি তাই, কলসি ভরে পানি টেনে আনতে আনতে তার বুকের ওপর দিয়ে চামড়ার দাগ বসে গিয়েছিল। ধুলোবালিতে তার গায়ের কাপড় ময়লা হয়ে যেত। উনুন জ্বালাতে গিয়ে ধোঁয়ায় তার চোখ ভিজে আসত। একদিন প্রচণ্ড ক্লান্তিতে তার শরীর যেন আর চলছিল না। কলিজার টুকরো দুই সন্তান হাসান আর হোসেনের মুখের দিকে চেয়ে তার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু ঘরে এমন কেউ ছিল না যে তাকে সাহায্য করবে। হযরত আলী রাজিয়াল্লাহু আনহু ঘরে ফিরে এসে যখন ফাতেমার এই অবস্থা দেখলেন, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। আলী রাজিয়াল্লাহু আনহু তখন কান্না ভেজা কণ্ঠে বললেন, হে ফাতেমা, তোমার এই কষ্ট আমি আর সইতে পারছি না। তোমার আব্বাজানের কাছে তো অনেক যুদ্ধবন্দী এসেছে, চলো না আমরা গিয়ে একটা খাদেম চেয়ে নিয়ে আসি। তিনি কি তার আদরের মেয়েকে ফিরিয়ে দেবেন? তিনি নিশ্চয়ই তার মেয়ের কষ্টের কথা শুনবেন। মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহা প্রথমে কিছু বলতে চাইলেন না, কিন্তু শরীরের ক্লান্তি আর স্বামীর অনুরোধে তিনি রাজি হলেন। লজ্জায় মাথা নিচু করে তিনি চললেন বাবার দরবারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার কণ্ঠ যেন রুদ্ধ হয়ে গেল। কি করে বলবেন নিজের কষ্টের কথা? কি করে চাইবেন দুনিয়াবি কোনো আরামারেশ? কোনো কিছু না বলেই ফাতেমা রাজিয়াল্লাহু আনহা ফিরে এলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্তর্যামী। তিনি বুঝতে পারলেন তার কলিজার টুকরো ফাতেমা কিছু বলতে এসে ফিরে গিয়েছে। ওই দিন রাতে রহমতের নবী নিজেই চলে এলেন মেয়ের ঘরে। ফাতেমা রাজিয়াল্লাহু আনহা আর আলী রাজিয়াল্লাহু আনহু তখন কেবলমাত্র বিছানায় শুতে গিয়েছেন। রাসূলকে দেখে তারা উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু দয়ার নবী, মায়ার নবী তাদের বসিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সেই ক্লান্ত হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। এক অদ্ভুত মায়া ভরা চোখে মেয়ের দিকে চাইলেন। তারপর যা বললেন তা পৃথিবীর সমস্ত ক্লান্ত নারীর জন্য এক পরম পাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সেই ক্লান্ত হাত দুটো নিজের হাতের তালুতে রেখে অত্যন্ত কোমল স্বরে বললেন, মা ফাতেমা, আমি কি তোমাকে এমন কিছু দেব না যা তোমার এই কাজের লোক বা খাদেমের চেয়েও অনেক বেশি উত্তম হবে? ফাতেমা রাজিয়াল্লাহু আনহা অশ্রু ভেজা চোখে বাবার দিকে তাকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার কলিজার টুকরো, তুমি যখন রাতে ঘুমাতে যাবে তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ আর ৩৪ বার আল্লাহু আকবার পড়বে। এই তাসবিহ তোমার সারা দিনের ক্লান্তি দূর করে দেবে আর তোমার জন্য একজন খাদেমের চেয়েও বেশি শক্তিশালী হবে। বাবার এই কথা শোনার পর ফাতেমা রাজিয়াল্লাহু আনহার চোখে আর কোনো অভিযোগ ছিল না। তিনি মাথা নিচু করে ধীর স্বরে বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তে খুবই সন্তুষ্ট আছি। এরপর থেকে শুরু হলো এক নতুন সংগ্রাম, এক নতুন পথ চলা। একদিকে সংসারের হাড় ভাঙা খাটুনি, অন্যদিকে ঠোঁটে সেই মায়াবী তাসবিহ। ভাবুন তো সেই দৃশ্যটি, মা ফাতেমা এক হাতে যাতা ঘোরাচ্ছেন, অন্য হাত দিয়ে নিজের চোখের পানি মুছছেন আর মুখে উচ্চারণ করছেন সুবহানাল্লাহ। তার সেই অশ্রু যখন যাতার উপর পড়ত, তখন যেন আসমানের ফেরেশতারাও ডুকরে কেঁদে উঠত। মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহা চাইলে কি পারতেন না রাজকীয় হালে থাকতে? সারা দুনিয়ার সম্পদ তার বাবার পায়ের নিচে ছিল, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন ত্যাগের পথ, ধৈর্যের পথ। সারাটা দিন আগুনের পাশে বসে রুটি বানাতেন, আগুনের তাপে তার চেহারা লাল হয়ে যেত। ক্ষুধার্ত পেটে পাথরের ঘর্ষণে জব পেশাতেন, কিন্তু কারো কাছে কোনো অভিযোগ করতেন না। ওগো জান্নাতের রানী, আজ আমরা সামান্য একটু কাজ করলেই হাঁপিয়ে উঠি, সামান্য একটু কষ্টে ভাগ্যকে দোষারোপ করি,
অথচ আপনি, যার জন্য জান্নাত প্রতীক্ষায় আছে, আপনি নিজের হাতে ঘর পরিষ্কার করতেন, পানি টানতেন আর সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য নিজের ক্ষুধা চেপে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, ফাতেমা হচ্ছে আমার দেহের একটি অংশ। সেই ফাতেমার হাতে যখন জাতার ঘর্ষণে রক্ত জমাট বাঁধত, তখন রাসূলের কলিজায় কতটা আঘাত লাগত তা কি আমরা একবারও ভেবে দেখেছি? মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহা শিখিয়ে গেছেন, জান্নাত কোনো বিলাসবহুল বিছানায় পাওয়া যায় না। জান্নাত পাওয়া যায় স্বামীর সেবায়, সন্তানের লালন পালনে আর আল্লাহর উপর অটল বিশ্বাসে। শেষ জীবনে মা ফাতেমা যখন অসুস্থ হয়ে পড়লেন, তখনও তার চিন্তা ছিল মৃত্যুর পর যেন তার পর্দা নষ্ট না হয়। কতটা পবিত্র ছিলেন তিনি! আজ পৃথিবীর কোটি কোটি নারী যখন জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, তখন আল্লাহ তাদের বলবেন, দেখো আমার ফাতেমা দুনিয়াতে কিভাবে কষ্ট করে জান্নাত কিনে নিয়েছে। মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহা, আপনি তো শুধু জান্নাতের রানী নন, আপনি পৃথিবীর প্রতিটি শান্তিকামী নারীর প্রেরণা। আপনার সেই ফোসকা পড়া হাতগুলো আজও আমাদের মনে করিয়ে দেয়, কষ্টের পরেই রয়েছে পরম সুখের জান্নাত। আল্লাহ আমাদের সেই ফাতেমা রাজিয়াল্লাহু আনহার আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।